জিজ্ঞাসা করি এখন সিনিয়র সাংবাদিক বিষয়টা নিয়ে অনেক রকম মানে মানে এই বিশেষণটাই বা এই পদবিটাই একরকম তাচ্ছিল্য করা হচ্ছে অনেক ক্ষেত্রে। আপনি কি আসলে সিনিয়র সাংবাদিক এই মানে এই তাচ্ছিল্য করাটাকে আপনার কাছে কেমন মনে হয়? আপনি কি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচিতি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা এই আহ, যখন তাচ্ছিল্য করা হচ্ছে তখন? এটি নিয়ে একটু শুরু করি। আপনি হেসে নিলাম, সরি, কিছু মনে করেন না। আচ্ছা, আপনি আমাকে নিয়ে আপনি অনেকের অনুষ্ঠান করেছেন, আপনার অনেক অনুষ্ঠানে আমি এসেছি। আপনি আমাকে বরাবরই সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিয়েছেন। আমি কি কখনো আপনাকে বলেছি যে আমাকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দেন? আমি কি না। কখনো আপনাকে বলেছি কেবল সাংবাদিক বললে আমি আনহ্যাপি হব? অথবা আমি কি এমনও কখনো বলেছি যে আমাকে যদি আপনি কোনো কিছুই না বলেন তাহলে আমি খুব দুঃখিত হব এবং আপনার উপর রাগান্বিত হব? আমি কখনো বলি। হুম। এবং আপনি যে বলেছেন, এটা বলার জন্য আপনি আমার কাছে অনুমতি প্রার্থনা করেছেন অথবা আমার সম্মতি নিয়েছেন? নেন। আপনি আপনার মতো করে বলেছেন। কেন বলেছেন? আমাকে খুশি করার জন্য? নাকি আপনি যে কাজটা করেছেন, যে প্রতিষ্ঠানের হয়ে আপনি কাজ করেছেন, আপনি মনে করেছেন পর্দায়, ওই প্রতিষ্ঠানের পর্দায় আমাকে আনতে হলে, আমার আনার ক্ষেত্রে আমার নামের পাশে এই বিশেষণটা যুক্ত হলে আপনাদের লাভ হবে অথবা হবে না কিছু? কিন্তু তো আমার কোনো লাভ ক্ষতি নাই রে ভাই। তো যে কাজটা আপনি করেছেন তার দায় আমাকে নিতে হবে। মানে এটা এইটা কি আমাদের দায় বোঝা নেয়ার মতো উচিত। ব্যাপার? এটা কি দায় এটা নেয়ার মতো দায়ের ব্যাপার মধ্যে মানে? অবস্থা। দেখেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে সিনিয়র সাংবাদিক বললে আমি দুঃখিত হব না খুশি হব না আমি কি বিব্রত হব? আমি কেন হব? আপনি আপনার ইচ্ছা মতো আপনি আমাকে বলবেন। এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন আমি জুনিয়র সাংবাদিক, আপনি বলবেন জুনিয়র সাংবাদিক। এটা আপনার ব্যাপার। কিন্তু তো আমার কিছু যায় আসে না। আপনি যেভাবে বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেভাবে দেখেন। একজন লোক আমি ওর সময় বলি যে ভাই কেমন আছেন? ভাই বলি কেন? পাটোয়ারি ভাই এখানে আছে, এমন একটু বলি। আমি তো বলতে পারতাম ভাই পাটোয়ারি কেমন আছিস, বলি না হুম। তো। আমি বলি হুম। পাটোয়ারি ভাই কেমন আছেন। কেন বলি? এটা বলার মাধ্যমে আমি তো অনেক খুশি করি। এটা বললে কিন্তু আমাকে টাকা দেন, টাকা দেন। এটা বলার মাধ্যমে আমি আমার সৌজন্যতার পরিচয়টা দিই। এটা তো আমার ব্যাপার রে ভাই। এখন এই জন্য কি উনাকে দায় নিতে হবে? কালকে উনাকে বলে হ্যাঁ স্বামী ভাই তার পাটোয়ারি, তারে আবার মাসুদ তোমার ভাইটাকে স্বামী ভাই তার পাটোয়ারি খারাপ। বুঝলি তো ভাই? যারা বলে তারা নিজেদের যার যার ইনফিরিয়র কমপ্লেক্স থেকে বলে। তারা হয়তো মনে করেন এই লোকগুলিকে আর কোনোভাবে অ্যাটাক করতে পারে। গ্রামে একটা প্রবাদ আছে, বুঝছেন? প্রবাদ মানে কি, ওই দুই পক্ষের মধ্যে ঝগড়া হয় অথবা যুক্তিতর্ক হয় অথবা সালিশ হয়। তো সালিশে যে হেরে যায় সে বলে ওর সঙ্গে তো পারলাম না, ও লাউ গাছ ছিঁড়ে ফেলাম, যাওয়ার সময় তো লাউ গাছ টান দিয়ে উঠে ফেলায়। এটা হলো ওই রকম। তারা যুক্তিতে অথবা মানে কথা দিয়ে অথবা বক্তব্য দিয়ে আমার সঙ্গে পারে না, আমাদের সঙ্গে পারে না। এই জন্য তারা আর কিছু পারে না, ওটা বলে সিনিয়র। ওই সিনিয়র সাংবাদিক আপনি, আপনাকে কামড় দিছে, অসুবিধাটা কি? আমি বলি যে পাটর ভে আছে, উনি তো আইনের লোক। যখন নাকি আমরা আগে রিপোর্টিং করতাম, আমি তো একসময় রিপোর্টার ছিলাম, রিপোর্টিং করতাম। যখন আদালতে কোনো নিউজ লিখতাম তখন ওখানে যে সমস্ত আইনজীবীরা থাকতেন, আইনজীবীদের নামের সময় আমাদের নিউজ এটা বলে দিত যে আইনজীবীদের সিনিয়রিটি কিন্তু মেনটেন করবা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একাধিক বিচারপতির বেঞ্চ থাকলে পরে বিচারপতিদের সিনিয়রিটি মেনটেন করবে, এটা খুব জরুরি। ওনাকে জিজ্ঞাসা করেন সত্য মিথ্যা হুম। কি বলছি আপনাকে। যদি এখানে সিনিয়রিটি মেনটেন না করলে কি হবে? ওরা মারা যাবে? মারা যাবে না তো। বাট এটা একটা রীতি, আমরা কিন্তু। এখন আমি যদি বলি জাজ হয়েছে আমার সিনিয়র জাজ, এটা বললে কি আমি কাকে অভিমান করি? আমি যখন ওনার সঙ্গে পারি না তখন আমি এইভাবে মানে এই যে বলে না যে কি বলবো বেডের নিচে আঘাত করা, এরকম হয়। আর তো জি। এনিওয়ে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আমাকে জি। সিনিয়র ডাকেন হ্যাঁ। অথবা না ডাকেন অথবা কিছুই ডাকেন না, অথবা বলেন বেকার সাংবাদিক তাও বলেন, এটা আপনার ব্যাপার, মিললে হইল। আমি কি আচ্ছা। পরিচয় দেবো? আমি কি আমার মানে বাপের পরিচয় দিব, আমি মায়ের পরিচয় দিব, সন্তানের পরিচয় দিব, বউর পরিচয় দিব? দেন, ওগুলো দেন। আমার তাতেও কোনো আপত্তি নেই, ওগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি যে আমার হুম। সন্তানের নাম এটা অমুকের বাপ অথবা আমার বউয়ের নাম অমুক, হুম। অমুকের স্বামী। বলেন না, হুম। এতে আমার কিছু